তামিম, মুস্তাহিন, 5 অধ্যায় চলছে আমাদের। 5 আমরা কত নম্বর করছি? 29 নম্বর করবো আজকে। হ্যাঁ, 29 নম্বরে দেখো দিন আমাদের কি বলেছে। হ্যাঁ, বলছে যে কোনো একটা সংখ্যা তার সাথে 4 গুণ করো, এইগুলো একটা পার্ট। আবার বলছে যে ওই সংখ্যা, ওই যে সেই কোন সংখ্যাটা, হ্যাঁ ওই সংখ্যার সাথে দ্বিগুণ করো। আবার দ্বিগুণ করে আবার কি করো, আগে যে 4 গুণ করেছো আর এখন যে দ্বিগুণ করেছো ওই দুইটা এখন বিয়োগ করো। এখন ওই দুটা কি করো, বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে আমাদের? বিয়োগফল 24 হবে। হ্যাঁ, তাহলে আমাদের কোন সংখ্যা, সেই সংখ্যাটা তো নাই, তাহলে আমরা ধরে নেব। কি ধরবো? ধরে নেব। তাহলে ধরি, আমরা এখানে লিখি। হ্যাঁ, আমরা এখানে লিখি, সুন্দর করে লিখি, দেখি কি হয়। আমরা এখানে লিখবো যে কত নম্বর? ওটা 29, তাই তো? 29। হ্যাঁ, সুন্দর। আমরা লিখবো যে ধরি। কি ধরবো? ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি, হ্যাঁ, সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। হ্যাঁ, আমরা তো জানি না কোন সংখ্যা। হ্যাঁ, এই জন্য আমরা সংখ্যাটা ধরে নিলাম এক্স। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেছি। হ্যাঁ, কোন সংখ্যা? এই যে এক্স ধরে নিছি। হ্যাঁ, তাহলে এক্স এর সাথে কত গুণ করব? 4 গুণ করব। তাহলে এক্স এর সাথে 4 গুণ করব। তাহলে আমরা লিখবো যে, আমরা লিখতে পারি সংখ্যাটির কয় গুণ? 4 গুণ। হ্যাঁ, 4 গুণ, এই যে 4 গুণ, এটা লিখলাম। তাহলে সমান সমান কত হবে? এইটা এই সংখ্যার সাথে কত গুণ হবে? এই সংখ্যার গুণ 4, তাই তো? এই সংখ্যাটির 4 গুণ। বুঝা গেছে? সংখ্যাটির 4 গুণ। তাহলে এই যে সংখ্যাটি গুণ 4, তাহলে কত হবে? এটা হবে যে 4x। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটির 4x। হ্যাঁ, তারপরে আবার একটা কথা বলেছে, দেখো দিন কি বলেছে। আবার বলেছে যে ওই সংখ্যাটি, কোন সংখ্যা? এই যে এক্স এর। হ্যাঁ, এক্স এর কয় গুণ বলেছে? এক্স এর দ্বিগুণ। এখন বলেছে দ্বিগুণ। হ্যাঁ, এক্স এর দ্বিগুণ। তাহলে আবার লিখবো যে আবার, আবার কি বলেছে? সংখ্যাটির। হ্যাঁ, তাহলে সংখ্যাটির কয় গুণ? যে 2 গুণ, মানে দ্বিগুণ। হ্যাঁ, তাহলে 2 গুণ কি বলেছে? সংখ্যাটির দ্বিগুণ। তা সংখ্যাটি কই? এই, তাহলে এর সংখ্যা, এই যে সংখ্যাটির গুণ কত? 2। তাহলে সমান সমান কত হবে? 2x। বুঝা গেছে? তাহলে আমরা এই পর্যন্ত একদম সুন্দর করে তুলে নিলাম। হ্যাঁ, বলছি যে কোন সংখ্যার 4 গুণ, কোন সংখ্যার 4 গুণ। তাহলে ওই যে সংখ্যাটা আমরা ধরেছি, তাহলে ওই সংখ্যার সাথে 4 গুণ করেছি, এই যে 4 গুণ পেয়েছি। আর তারপর বলেছে ওই সংখ্যাটার, আবার ওই সংখ্যার, এই যে এইটা। হ্যাঁ, তাহলে এইটার সাথে আবার গুণ করতে বলেছে 2। হ্যাঁ, এই যে 2 করলাম। হ্যাঁ, 2 করলে বলেছে যে এখন বিয়োগ করলে এখন আমরা এই দুটো বিয়োগ করবো, এটা আর এটা বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে আমাদের? 24 না, এই যে বিয়োগের কথা বলছি। তাহলে আমরা এখন প্রশ্ন মতে সাজাবো। কি সাজাবো? ওরা যা বলেছে আমরা তাই করবো এখন। হ্যাঁ, ওদের প্রশ্নের সাথে আমরা মত খাটাবো। প্রশ্ন মতে কি বলেছে যে ওই একটা সংখ্যা আছে, ওইটা 4 গুণ করো, আবার ওই সংখ্যার 2 গুণ করো, 2 গুণ করলে ওটা বিয়োগ করো। হ্যাঁ, ওইটার এই যে বিয়োগ করো, এই যে বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল হবে 24। তাহলে আমরা এইটা একটা পেয়েছি আর এটা একটা পেয়েছি, 4 গুণ করে এটা পেয়েছি, 2 গুণ করে এটা পেয়েছি, ওই দুটো বিয়োগ করবো এখন। তাহলে আমরা এখন লিখবো যে 4x বিয়োগ 2x। হ্যাঁ, সমান সমান এই দুটো বিয়োগ করলে আমাদের কত আসবে? 24 হবে বলেছে ওরা বলে, সুন্দর করে বলছে 24। হ্যাঁ, তাহলে আমরা এই যে 24 দিলাম, এই যে 24। বুঝা যাচ্ছে? ওরা বলেছিল যে আমাদের কোনো একটা সংখ্যা নাও, সেই সংখ্যার সাথে একবার 4 গুণ করো। হ্যাঁ, তাহলে এত হবে, 4 গুণ করলে এত হবে। আবার বলেছে ওই সংখ্যা, মানে যে সংখ্যাটা নিতে বলেছে ওই সংখ্যাটার সাথে 2 গুণ করো, তাহলে এটা হবে। এখন ওই দুটো হইলে ওই দুটোর একটা বিয়োগ করো, ওই দুটোর আবার বিয়োগ করো। তাহলে এইটা বিয়োগ এইটা, এই যে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? ফলাফল 24। এটা প্রশ্ন মতের সাথে আমরা মিল করে দিলাম। হ্যাঁ, তাহলে 24 ওরা তো বলে দিয়েছে তো, এই যে 24 হবে বিয়োগফল 24 হবে, ওরা বলে দিয়েছে। বুঝতে পেরেছো? ওরা তো বলে দিয়েছে যে এই দুইটার বিয়োগ করে, যে দুইটার বিয়োগ রেখেছি, সমান সমান কত হবে? 24 বিয়োগফল এই যে 24। তাহলে এখন আমরা এটা করব, কাজ করব। হ্যাঁ, তাহলে বা সংখ্যা এই দুই, এই পাশ আর এই পাশ মাঝখানে সমান সমান। তাহলে আমাদের বা চালাচ্ছি। এই এখন তাকাও, এই দুটো বিয়োগ করলে 4টা x থেকে 2টা x বাদ, কয়টা থাকে? 2টা x থাকে। তাহলে আমরা এখান দেবো যে 2x। বোঝা গেছে? আর সমান সমান এই পাশে কি আছে?
24, হ্যাঁ। এই পাশের কাজটা করলাম আমরা, এই পাশের কাজটা 4টা এক্স থেকে 2টা এক্স বাদ, তাহলে কয়টা থাকলো? 2টা এক্স। আর এই পাশে কি আছে তাহলে? 24 বসাই দিলাম, হ্যাঁ। এখন দেখো এই এক্স এর সাথে 2 কি অবস্থায় আছে? গুণ হয়ে আছে। তাহলে এই 2 কে আমরা ওপাশে পার করবো, সংখ্যা আমরা এই পাশে রাখবো না, সংখ্যা এই পাশে রাখবো না, তাহলে ওই পাশে পার করে দেবো। তাহলে এটা গুণ হয়ে আছে, ও পাশে গেলে ভাগ হবে, হ্যাঁ। গুণ থেকে ও পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা এই যে 2 ছেড়ে চলে যাবে, তাহলে থাকবে কে? এক্স। তাহলে এই যে এক্স এর পাশে থাকলো, সমান সমান দিলাম, এ পাশেটাকে বসাই নিলাম। এখন এই 2 এ পাশে আসবে, তাহলে এই গুণ থেকে আসতে পাশে, তাহলে কি হবে? ভাগ হবে। এই যে ভাগ চিহ্ন দিলাম, এটাও একটা ভাগ চিহ্ন, হ্যাঁ। তাহলে এই যে 2 এখানে দিলাম, এই যে 2 দিলাম। এখন 2 কে 2 আর 12 দুগুণ 24, 12 দুগুণ 24। তাহলে আমরা কত পেলাম? 12 পেলাম। অতএব x সমান সমান কত পেলাম? 12। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত? এই যে সংখ্যাটি ধরে নিয়েছিলাম x, তাহলে আমাদের সেই সংখ্যাটা ছিল কত? 12। আমাদের কি কি বলে দিয়েছিল বলো এবার? আমাদের কি কি বলে দিয়েছিল এই অঙ্কটায়? আমাদের বলছে কোনো একটা সংখ্যা তার সাথে 4 গুণ করো, 4 গুণ করলে যেটা হবে আবার ওই সংখ্যা, সেই সংখ্যাটার সাথে 2 গুণ করো, 2 গুণ করলে আরেকটা হবে। আচ্ছা, এবার ওই দুইটা যে হয়েছে ওই দুইটার এখন বিয়োগ করো। কি করো? বিয়োগ করো। বিয়োগ করলে তোমরা সমান সমান পাবা হচ্ছে 24, হ্যাঁ। বিয়োগ করলে পাবা 24। এই যে আমরা তাই করেছি, আমরা একটা সংখ্যা জানা ছিল না, আমাদের সংখ্যাটা ধরে নিয়েছিলাম, হ্যাঁ। তাহলে আমরা এখন ভেঙে ভেঙে বলে দিলাম যে সংখ্যাটির 4 গুণ, ওই যে ওখানে বলেছে না ওই সংখ্যাটির 4 গুণ, এই যে এখানে বলেছে না সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটির 4 গুণ। 4 গুণ করলে কি হবে? এই যে সংখ্যা গুণ 4 সমান সমান কি? এটা গুণ করলে কি হয়? 4 এর সাথে x গুণ করলে 4x হবে, হ্যাঁ। তারপরে আবার সংখ্যাটির 2 গুণ, ওই পরের লাইনে বলিস না সংখ্যাটির 2 গুণ, তাহলে আমরা সংখ্যা গুণ 2, তাহলে এটা 2 এর সাথে x গুণ করলে কি হবে? 2x, হ্যাঁ। এখন ওরা প্রশ্ন মতে যা যা বলেছে যে এইটার বিয়োগ করো, বিয়োগ করলে হবে এইটা। তাহলে যে প্রশ্ন মতে ওরা যা বলেছে আমরা তাই সাজা দিলাম, যে আমরা এই যে এইটা আর এইটা বিয়োগ করলাম, বিয়োগ করে তোমরা বলেছো যে 24 হবে, এই যে 24 দিয়ে দিলাম, সমান সমান 24 হবে। তারপরে আমরা এই পাশে কাজ করলাম, এই যে 4টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলাম, তাহলে আমাদের 2টা এক্স থাকলো আর এই পাশে 24 থাকলো, হ্যাঁ। তারপরে এখানে দেখো এই 2 কে আমরা ওই পাশে নেবো, সংখ্যা এই পাশে রাখবো না, হ্যাঁ। তাহলে 2 কে ওই পাশে পার করে দিয়েছি, 2 কে ওই পাশে পার করে দিয়েছি। তাহলে আমাদের এই যে 2 এই পাশে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, গুণ থেকে ওই পাশে গেলে ভাগ হবে, যোগ থেকে এ পাশে গেলে বিয়োগ হবে, আর বিয়োগ থেকে এ পাশে গেলে যোগ হবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে এখানে x, এখানে এই পাশে x থাকলো আর এই 2 তো ওই পাশে গেল, তাই গুণ থেকে গেছে, তাহলে ভাগে গেছে, এই যে ভাগে গেছে, এই যে ভাগ চিহ্ন দিচ্ছি, দেখছো? এটাও কিন্তু ভাগ চিহ্ন, হ্যাঁ। তাহলে এই যে এখন কাটাকাটি করো, 2 কে 2, 12 দুগুণে 24। তাহলে x এর মান কত পাইলাম? x এর মান পেয়েছি 12। তাহলে এই যে আমরা সংখ্যাটি ধরে নিয়েছিলাম 12, তাহলে সেই x এর মান পেয়ে গেছি। তাহলে সংখ্যাটি আমাদের ভালো। অতএব সংখ্যাটি কত পাইলাম আমরা? সংখ্যাটি হচ্ছে যে এই যে x না, আমরা এই যে সংখ্যাটি x ওটা লিখলাম, এই লাইনটাই আবার লিখলাম, সংখ্যাটি x এর মান কত পেয়েছি? 12, হ্যাঁ।